ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 9 ম্যাথসের কোষে দেখি 8.4 এর অঙ্কগুলো। কোষে দেখি 8.4 অঙ্ক করতে গেলে এই ফর্মুলাটা কিন্তু ভালো করে দেখে নাও। এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এই ফর্মুলাটা কি বলছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড এবং মাইনাস জেড এক্স। এই ফর্মুলা বা এই অভেদের যদি এই পোর্শনটা জিরো হয়, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি জিরো হয়, তবে এই পুরো পার্টটা জিরো হয়ে যাবে। এই পুরো পার্টটা যদি জিরো হয়ে যায়, মানে ডান দিকটা জিরো হয়ে যায়, তাহলে বাঁ দিক থেকে আমি লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর 3xyzটা মাইনাস আছে ওই পারে পাঠিয়ে দিয়ে দেখো প্লাস 3xyz। এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখে নেওয়া যাক প্রথম অঙ্কটা কি বলেছে। প্রথম অঙ্কটা বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64। এই যে পুরো অঙ্কগুলো, এই যে এক্সারসাইজের পুরো অঙ্কগুলো কিন্তু এই ফরম্যাটে করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে সেই জন্য আমরা কি করব, দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর এই 64 মানে 4 এর কিউবকে আমরা সাইডে রেখেছি, আর এটাকে 12xy এটাকে আমরা ভেঙেছি এমনভাবে ওই 3xyz এর ফরম্যাটে। তাহলে 3xyz এর ফরম্যাটে ভেঙেছি। তাহলে আবার ফর্মুলাটা একটু দেখে নাও, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তাহলে গিয়ে কিন্তু আমি এই ফর্মুলাটা লিখে দিতে পারি। এখানেও দেখো তাই হয়েছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটাকে মনে মনে জেড কিউব ধরে নাও, প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তাহলে ফর্মুলা কি ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। যেরকম ভাবে এই ফর্মুলাটা ছিল সেই একই ফরম্যাটে শুধুমাত্র এটা বসাতে হবে। তাহলে এইভাবে কি করা যাচ্ছে, দেখো এইভাবে কিন্তু এই অঙ্কটা হয়েছে এবং এটাই উত্তর। এবার দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে। 2 নম্বর অঙ্কটাও সেম ভাবে, খালি ওই ফরম্যাটে তোমাকে সাজিয়ে নিতে হবে, তারপরে অঙ্কটা ইজি। এখানে কি সাজানো হয়েছে, 8x কিউবকে 2x এর হোল কিউব। এখানে দেখো এখানে মাইনাস আছে, এই ক্ষেত্রে কি করতে হবে, এখানে প্লাস ধরে নিতে হবে যেহেতু ফর্মুলায় প্লাস ছিল, আর মাইনাসটা ভিতরে করে দিতে হবে। দেখো মাইনাসের কিউব মানে আলটিমেটলি মাইনাসই আসবে, তাহলে প্লাস এই মাইনাসটাকে করে দিতে হবে ভিতরে, ভিতরে হোল কিউব। আর এখানে 1 আছে, 1 এর কিউব মাইনাস 3xy। দেখো ওয়াই এর এখানে আমি মাইনাস ওয়াই লিখেছি এখানে, কেন এই মাইনাস ওয়াইটাই পরবর্তীকালে এখানে গিয়ে প্লাস হয়ে যাবে। যাই হোক, তো ওই উপরের ফরম্যাটে সাজিয়ে এই অঙ্কটা কিন্তু করা হয়েছে, দেখে নাও। তাহলে কি হয়েছে, এ মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর যা ফর্মুলা ছিল সেটা কিন্তু এইভাবে লেখা হয়েছে। এবার দেখা যাক 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটাও এবার দেখো দুদিকে মাইনাস দিয়ে দিয়েছে, তাহলে এখানে যখন আমি প্লাস ফরম্যাটে লিখবো দুটোকেই কিন্তু ব্র্যাকেটের মধ্যে মাইনাস হিসাবে লিখতে হবে। যেমন 8a কিউব মাইনাস 27b কিউব মাইনাস 1 মাইনাস 18ab। এটা কিভাবে লেখা আছে দেখো, 2 এর হোল কিউব মাইনাস 27b কিউবটাকে লেখা আছে প্লাস, আর ব্র্যাকেটে মাইনাস 3b হোল কিউব, আর মাইনাস 1টাকে লেখা হয়েছে প্লাস ব্র্যাকেটে মাইনাস 1 এর হোল কিউব। আমি আবারও মনে করিয়ে দিতে চাই, ফর্মুলাটা আমার এই তিনটে প্লাসে ছিল, ওই জন্য আমাকে এটা প্লাস ফরম্যাট হিসাবে লিখতে হবে, তাহলে আমার কিন্তু বাকি ফর্মুলাটা লেখার সময় অনেকটাই ইজি হয়ে যাবে এবং গোলাবেও না, ঠিক আছে? তাহলে এইটা লেখা হয়ে গেল। তাহলে দেখো সেই ফরম্যাট, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তাহলে ফর্মুলা কি ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড এবং মাইনাস জেড এক্স। সেভাবেই কিন্তু আমরা ফর্মুলা লিখেছি, তারপরে এটাকে জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং এটাই হচ্ছে উত্তর। এবার চলে আসি 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটাও সেম, একই ফর্মুলা এখানে ইউজ হয়েছে, খালি একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। স্টার্টিং এর দিকে কি করতে হবে, প্রথমে আমি 1টাকে এখানে লিখলাম, 8x কিউবটাকে এখানে লিখলাম এবং 27y কিউবটাকে আমি একটু এগিয়ে লিখলাম, আর দেখো 18xyটাকে আমি ডান দিকে সরিয়ে লিখলাম। কেন এটা এগিয়ে লিখলাম, কারণ এই তিনটে কিউব ফরম্যাটে আছে। তাহলে 1 এর কিউব 2x এর হোল কিউব আর প্লাস মাইনাস ব্র্যাকেটে 3y এর হোল কিউব, আর এইটা কি আসছে দেখো মাইনাস। একবার এই তিনটে যদি আমার ফাইন্ড হয়ে যায় তাহলে আমি এইটাকে আরামসে লিখে নিতে পারি। দেখো এটাকে আমি এই কিউব এক্স কিউব ধরেছি, এটাকে ওয়াই কিউব ধরেছি এবং ওটাকে জেড কিউব ধরেছি, আর এটাকে মনে মনে কি হয়েছে দেখো 3xyz। আশা করি ব্যাপারটা বোঝা গেছে, সেই নিচু ক্লাসে যে ফর্মুলা লেখার মধ্যে ছিল ওরকম ব্যাপারই। তাহলে তারপরে এই অঙ্কটা করা হয়েছে, সেই একই ফর্মুলা ইউজ করে অঙ্কটা কিন্তু করা হয়েছে, একটু ভালো করে দেখে নাও। এবার আসছি 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা একটু অন্য টাইপের অঙ্ক। 5 নম্বর অঙ্কটা এরকম জিনিস দেওয়া আছে এবং সেই ক্ষেত্রে কি করতে হবে, দেখো এখানে এক্স কিউব
প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব দেওয়া আছে। তা জেড কিউব যেভাবে দেওয়া আছে আমাকে কি করতে হবে, এটাকে ফ্যাক্টরাইজ করার জন্য এটাকে মনে মনে এক্স ধরে নিতে হবে, এটাকে মনে মনে ওয়াই ধরে নিতে হবে এবং এটাকে মনে মনে জেড ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে হবে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দেখো এই তিনটে যোগ করে যদি জিরো আসে, মাথায় রাখবে এটা, যদি জিরো আসে তাহলে আমি লিখে দিতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু 3xyz। অর্থাৎ এইটা যোগ এইটা যোগ এইটা, মানে তিনটেই কিউব ফরম্যাটে আছে, এইটা যোগ এইটা যোগ এইটা সমান সমান আমি লিখে দিতে পারি 3xyz। আর এটাই হচ্ছে উত্তর। দেখো 5 নম্বর অঙ্কটার মতো 6 নম্বর অঙ্কটাও সেম জিনিসই রয়েছে এই ফরম্যাটে। আগেরটার ক্ষেত্রে যেহেতু এ যুক্ত রাশি ছিল আমি এক্স ধরেছিলাম, এখানে এক্স যুক্ত রাশি আছে তাই এটাকে আমি মনে মনে এ ধরবো, ব্যাপারটা একই। এখানে দেখো খালি একটা চেঞ্জ করতে হবে, কি এখানে মাইনাস দেওয়া আছে তো প্লাস লিখে ব্র্যাকেটে মাইনাস করে দিতে হবে, দিয়ে এটাকে মনে মনে ধরতে হবে এ, এটাকে মনে মনে ধরতে হবে বি, এটাকে মনে মনে ধরতে হবে সি। আবার ওই আগের মতো এ প্লাস বি প্লাস সি করে দেখবো জিরো আসছে কিনা, তাহলে আমার অঙ্কটা ইজি হয়ে যাবে। তাহলে এ প্লাস বি প্লাস সি এখানে করে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে কি জিরো আসছে। ঠিক আছে, তাহলে জিরো আসলে কি ফর্মুলা হবে, এ প্লাস বি প্লাস সি জিরো হলে তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc, ঠিক আগের ফর্মুলাটার মতো। তাহলে এখানে আমরা ডাইরেক্ট কি লিখবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই যেটা আমরা ধরেছি সেটা সমান সমান কত হবে, সেটা সমান সমান হবে 3xyz। এবার সেটাকে এ দেখো মাইনাস সাইনটা এই জায়গাটা গোলালে চলবে না, এই মাইনাস সাইনটা ইনটু আছে পুরোটার সাথে। আমি কি করেছি মাইনাস সাইনটা পরবর্তী ক্ষেত্রে, এটাতে দেখো কি ছিল 2y মাইনাস এক্স, পরবর্তী ক্ষেত্রে মাইনাস সাইনটা কি করেছি এইখানে বসিয়ে দিয়েছি, তাহলে এটা কি হয়ে গেছে এক্সটা প্লাস হয়ে গেছে আর 2yটা মাইনাস হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু আমার মাইনাস সাইনটাকে এর মধ্যে অ্যারেঞ্জ করে নিয়েছি। ঠিক আছে, অঙ্কটা কি আছে, a টু দি পাওয়ার 6 প্লাস 32 a কিউব মাইনাস 64। এই ক্ষেত্রে কি করতে হবে, এ স্কোয়ারের কিউব করে নিতে হবে, আর এই 32টাকে এমনভাবে ভাঙতে হবে যাতে একটা কিউব হয় এবং অন্যটা 3xyz ফরম্যাটে পাওয়া যায়। দেখো এই 32টাকে আমি এখানে ভেঙেছি 8a কিউব আর 24a কিউব, দুটোকে আমি আলাদা করে লিখেছি, তার কারণ যাতে আমার রিঅ্যারেঞ্জমেন্ট বা ফর্মুলায় ফেলতে সুবিধা হয়। তাহলে 8a কিউব আর 24a কিউব যোগ করলে 32a কিউব আসছে। তাহলে এই ক্ষেত্রে 8a কিউবটা আমি এখানে রেখেছি, কেন রেখেছি দেখো ফর্মুলা যাতে করতে পারি। তাহলে এ স্কোয়ারের কিউব 8a কিউব মানে 2 এর হোল কিউব, আর 64 আমি যদি মাইনাস ফরম্যাট ওই আগের মতোই প্লাসটাকে বাইরে রেখে ভিতরে মাইনাস নিয়ে -4 এর কিউব। তাহলে এটা কি হয়ে গেল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বা xyz যা ধরবে। তাহলে এখানে পরবর্তী এটা কি ছিল 3abc। তাহলে এইখানটা দেখো এই যে 3abc, এখানে 4 দুগুণে 8, 3 8 24, দেখো এই জায়গাটা ম্যাচ হয়ে গেল। এই মাঝখানে যে টার্মটা থাকবে এই টার্মটাকে এমনভাবে আমরা ডিস্ট্রিবিউট করতে হবে যাতে একটাতে কিউব পাই এবং অন্যটাতে 3abc ফরম্যাটটা পাই। তারপরে দেখো আমার মুশকিল আসান হয়ে গেছে, কেন আমার তো এখানে ফর্মুলায় চলে এসছে, এই জায়গাটা লক্ষ্য করলেই বুঝতে পারে ফর্মুলায় চলে এসছে এবং পরবর্তী ক্ষেত্রে এটাকে ফর্মুলা জাস্ট পরবর্তী লাইনটুকু বসানো হয়েছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc যা ফর্মুলা ছিল, এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। এভাবেও মনে রাখা যেতে পারে ফর্মুলাটা। যাই হোক, অঙ্কটা দেখে নাও, এতটা অবধি করা আছে, এখন এটাই এর উত্তর। 7 নম্বর অঙ্কটার মতো 8 নম্বর অঙ্কটাও একই, জাস্ট আমি দেখাচ্ছি, একটু দেখে নাও, আশা করি দেখলেই ব্যাপারটা বুঝে যাবে। এটাই এর উত্তর। এবার দেখা যাক 9 নম্বর অঙ্কটা কি বলছে। 9 নম্বর অঙ্কটা ওই আমরা যেরকম করেছিলাম 5-6 নম্বর দাগের অঙ্কটার মতো ওরকমই বলা হয়েছে, খালি একটু ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হবে। এখানে দেখো এইভাবে দেওয়া আছে, জিনিসটাকে কি করা হয়েছে, দুটোর মাথাতেই কিউব আছে ওই জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার হোল কিউব করে দেওয়া হয়েছে। তাহলে এখানে মনে মনে ভাবা যেতে পারে এটা এ কিউব বি কিউব আর সি কিউব এইভাবে দেওয়া আছে। তাহলে ওই আমার ফরম্যাট কি করতে হবে, মনে মনে জিনিসগুলো ধরে নিতে হবে। আমি এই ক্ষেত্রে এটা এক্স ধরেছি, তাহলে এক্স মানে এইটা ধরেছি, ওয়াই মানে এইটা ধরেছি এবং জেড মানে এইটা ধরেছি, এবং আমাকে কি করতে হবে ওই xyz যোগ করে দেখতে হবে জিরো আসছে কিনা, ঠিক 5-6 নম্বর দাগের অঙ্কটার মতো। তাহলে আমি কি করলাম xyz যোগ করে দেখলাম কি আসছে, জিরো আসছে। তাহলে xyz যদি যোগ করে জিরো আসে তাহলে ফর্মুলাটা কি হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়ালস টু 3xyz, তাই তো। অর্থাৎ এইটা যোগ এইটা যোগ এইটা সমান সমান হবে 3xyz, এবং সেটাকেই পরবর্তীকালে রিঅ্যারেঞ্জ করে এই জিনিসটা আনা হয়েছে। এটাই হচ্ছে
উত্তর। এবার চলে এসেছি 10 নম্বর অঙ্কে, একদম ভিডিওর শেষ দিকে, কেন লাস্ট অঙ্ক এটাই। তাহলে এখানে কি অঙ্কটা দেওয়া আছে, পি কিউব প্লাস 1/p³ প্লাস 26/27। এখানটা একটু বলে রাখি, আমার ফরম্যাটে আনার জন্য 26/27 মানে কি, আমি যদি এটাকে 1 - 1/27 করি, তাহলে দেখো এটা কিন্তু 26/27 চলে আসছে, যেটা এখানে করা হয়েছে, আমি এটা পাশে করে দেখিয়ে দিলাম। তাহলে এবার কি করতে হবে, একটু রিঅ্যারেঞ্জ করতে হবে, p³ প্লাস 1/p³, এই -1/27টাকে আগে আনতে হবে, কেন 27 যেহেতু কিউবের ফরম্যাটে আছে, 3-এর কিউব। এবার কি করতে হবে দেখো, তাহলে পি এর কিউব 1/p এর কিউব, আর এইখানে আবার এই মাইনাসটাকে আগে প্লাস লিখে ভিতরে মাইনাস করতে হবে, -1/3 হোল কিউব, ঠিক আছে। আর ফর্মুলা কি ছিল, -3xyz। তাহলে এখানে x হচ্ছে p, y কে 1/p, আর z কে -1/3। দেখো এটা মনে মনে কাটাকুটি করে দেখো, এটা 3 কেটে যাবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, p কেটে যাবে, আলটিমেটলি 1ই আসবে। বোঝা গেল, এটা জাস্ট ফর্মুলায় বসানোর জন্য এইভাবে অ্যারেঞ্জমেন্টটা করে নেওয়া হয়েছে। তাহলে এবার কি করতে হবে, এবার করতে হবে ওই ফর্মুলা লিখতে হবে, a³ প্লাস b³ বা x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz এর যে ফর্মুলা ছিল, সেভাবে ফর্মুলায় আমরা বসিয়ে নিয়েছি, এবং লাস্টে কি হয়েছে, একটু রিঅ্যারেঞ্জমেন্ট করে দেখো এখানে প্লাস মাইনাস করে এই জিনিসটা এসছে, করে আলটিমেটলি এটাই হচ্ছে উত্তর। আশা করি ভিডিওটা বোঝা গেছে।